বৌদ্ধ মোনাস্ট্রিগুলোতে এই ধরনের যে রিং বেল বা প্রেয়ার বেলগুলো থাকে, তার যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটা কিন্তু খুব রিল্যাক্সিং। যাই বলো না কেন, মাইন্ডটা কিন্তু একদম ফ্রেশ করে দেয়। তো সকাল সকাল চলে এসেছি আমরা একটা নার্সারিতে কিছু গাছ নিতে, কারণ 2-3টে গাছ আমার অনেক দিন হলো নষ্ট হয়ে গেছে। তো ঠিকঠাক হয়তো যত্নটাও আমি করে উঠতে পারিনি। তো আজকে একদম খাদ্য খাবার সব কিছু গাছেদের নেব এবং কিছু গাছ নেব। কি কি গাছ নিয়েছি সেটা তোমাদেরকে পরে জানাবো, কারণ আরও কিছু প্রোগ্রাম আজকে আছে। তো এখন চলে এসেছি উত্তরপাড়াতে, এই জুডিওটাতে। এই জুডিওটার কিন্তু কালেকশন ভীষণ ভালো। আমি অনেকগুলো জুডিও ভিজিট করেছি, কিন্তু তার মধ্যে উত্তরপাড়ার এই জুডিওটাতে কিন্তু উমেন্সদের যে ওয়েস্টার্ন আউটফিট বলো, সেগুলো কিন্তু দুর্দান্ত কালেকশন আছে। হয়তো তোমরা কেউ কেউ জানো, যারা জানো না তারা একবার পারলে ভিজিট করে নিও। উমেন্সদের ওয়েস্টার্ন আউটফিটের জন্য কিন্তু এই জুডিওটা ভীষণ পপুলার। তো চলো ভেতরে যাব, কিন্তু আমি আজকে ওয়েস্টার্ন কিছুই দেখবো না, ইনফ্যাক্ট ঝিনুকেরও কিছু নেওয়ার নেই। নিজের জন্যই দেখছিলাম। এই হোয়াইট কালারের কুর্তিটা অসাধারণ লাগছিল, কিন্তু মেনটেন করতে পারবো কি না সেই ভয়ে একটু দোটানায় ছিলাম। তারপর দেখলাম এই ইয়েলোটাও, এটাও বেশ ভালো, কিন্তু ঠিক স্যাটিসফ্যাকশন আসছে না এরকম ছাপা টাপা দেখে। যাই হোক, কিনেছি অবশ্যই একটা। কোনটা নিলাম সেটাও তোমাদের পরে কোনো ভিডিওতে দেখাবো। বাট ওই একটু একটু করে এগোতে এগোতে উত্তরপাড়ার মেন গেটটা এসে গেল। সৌভিক বলছে চলো আরেকটু যাই। এদিকে বাইরে পড়ছে বেশ ভালো জোরে বৃষ্টি, গাড়ি থেকে নেমে কোথাও দাঁড়াতেও পারবো না এই মুহূর্তে। তাই আমিও বললাম ঠিক আছে এগোতে থাকি। এগোতে এগোতে একটা না কোথাও তো যেতে হবে, এবং গুগল দেখে ডেস্টিনেশনও ফেলতে হবে। সেই দায়িত্বটা দিলাম ঝিনুককে, যে তুই দেখ আমরা আস্তে আস্তে এই রাস্তাটাকে জিটি রোড থেকে বেরোই। তো উত্তরপাড়ায় কিন্তু একটা সময় আমরা মাঝে মাঝে আসতাম, কারণ তখন উত্তরপাড়ায় গঙ্গার ধারে ইলিশ মাছের খুব বড় একটা বাজার বসতো লাইব্রেরির কাছে। এখনও বসে, অনেকগুলো দোকানই আছে। তো যাই হোক, ঘড়িতে দেখলাম 4:05 বাজে, কারণ এই ঘড়িগুলো কিন্তু একদম রাইট টাইম দেয়। জিটি রোড থেকে বেরিয়ে এবার আস্তে আস্তে ব্রিজে উঠে গেল সৌভিক। আমাকে বলছে চলো আস্তে আস্তে এগোতে থাকি। এবার সৌভিকের সঙ্গে এতটা দূর এই কিন্তু প্রথমবার আসা, এতটা সাহস হয়নি। আমরা মোটামুটি আমাদের এলাকার মধ্যেই থাকি। এবার এলাকা থেকে বেরিয়ে এসে কলকাতার রাস্তায় অনেক কিছু, কলকাতায় রুলস রেগুলেশনস আছে যেগুলো ড্রাইভিং করতে গেলে ফলো করতে হয়। অতটা তো সৌভিক এখনও পেরে ওঠে না, সেটা নিয়ে আমার একটা ভীষণ ভয় কাজ করে। আর সামনে দুর্গা পুজো, এখানে একদম ঝাঁকে ঝাঁকে চারিদিকে পুলিশ দাঁড়িয়ে আছে। আমার বাবা ওইটা বড্ড ভয় লাগে, যে এই বুঝি পুলিশ বলল যে ভুল দিকে ঢুকিয়ে দিয়েছেন, ভুল কিছু করে ফেলেছেন। তো যাই হোক, দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা দূর থেকে দেখা যাচ্ছে, এটা খুব ভালো লাগছিল। কারণ ঝিনুকের পরীক্ষার সময়টা এই সব জায়গাগুলোতে এসে এত শান্তি পেতাম। সত্যি মায়ের মন্দির যেন আমাকে ডেকেছিল ওই পরীক্ষার সময়। বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ সব কিন্তু ওই পরীক্ষার সময়টা দিয়ে আমি ভিজিট করেছি। এত আনন্দ হয়েছিল তখন, সেরকমই আবার খুব যেতে ইচ্ছে করে। জানি না আর হবে কি না।